সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 4 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অবস্থান কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে পর্যায়ক্রমে বাসে করে শিক্ষক ও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে উপস্থিত হন। আন্দোলনের কারণে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ অনশনে বসবেন। এখন পর্যন্ত কোনো প্রকার ফ্রুটফুল কোনো ডিসিশন আসেনি বলেই আমরা আসছি এখানে। শিক্ষার্থীদের আন্দোলনটা এটা কিন্তু সম্পূর্ণ একটা অরাজনৈতিক আন্দোলন এবং তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগে ছিল 3টি, এখন 4টি দাবি। এখন আমাদের 4 নম্বর দাবি হলো যে পুলিশ প্রশাসনগুলো আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে বা আক্রমণ করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এ বিষয়ে জানাতে কাকরাইল থেকে যুক্ত আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। প্লাবনী, গণ অনশন কি শুরু হয়েছে? এছাড়া সমস্যা সমাধানে কোনো উদ্যোগের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? সমস্যা সমাধানে উদ্যোগের বিষয়ে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি সুমনা, আমি আপনাকে এতটুকু বলতে পারি। আর যেটা বলছিলেন যে গণ অনশন শুরু হয়েছে কিনা, যে আমি আপনাকে দেখাচ্ছি যে অলরেডি শুরু হয়ে গিয়েছে গণ অনশনে। শিক্ষার্থীরা কিন্তু আসলে এখানে অবস্থান নেওয়া শুরু করেছে। আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি সুমনা যে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আপনি জানতে চেয়েছিলেন, এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে তাদের কাছে অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি এবং তারা যতক্ষণ না অফিসিয়ালি কোনো বক্তব্য আসবে এবং অফিসিয়ালি বক্তব্য আসার ক্ষেত্রে তারা বলছে যে তাদের দাবি মেনে নিতে হবে, এরকম বক্তব্য আসার পরেই কিন্তু তারা এই ধরনের যে অনশন নিয়েছেন, গণ অনশনের উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটা আসলে তারা বন্ধ করবেন। এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা এখানে তাদের দাবি আদায়ের জন্য আসলে সব ধরনের এখানে যে তারা মানসিকভাবে প্রস্তুতি, যে তারা রোদ বা গরম বা বৃষ্টি আসলে উপেক্ষা করে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছিল যে তারা অত্যন্ত যৌক্তিক দাবি জানিয়ে তারা আজকে এখানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের যে দাবি, সেই দাবিগুলি তারা আসলে পূরণ করতে যাচ্ছেন। সকাল 9টায় কিন্তু আসলে 10টা থেকে এখানে বিক্ষোভ সমাবেশ চলেছে এবং জুম্মার নামাজ আদায় করেছে এখানে শিক্ষার্থীরা এবং তারপরে কিন্তু তাদের গণ অনশনের যে কর্মসূচি সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। গণ অনশনের কর্মসূচি চলবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই গণ অনশন তারা চালিয়ে যাবে বলেও কিন্তু আমাদেরকে আসলে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে অটল রয়েছেন বলেও কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে যারা শিক্ষার্থী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্লাবনী। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। 1976 সালের এই দিনে আয়োজিত হয়েছিল ফারাক্কা লং মার্চ। মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক সেই লং মার্চ ছিল আন্তঃসীমান্ত নদীর পানির অধিকার প্রতিষ্ঠায় প্রথম জাতীয় আন্দোলন। তিনি শুধু শাসক গোষ্ঠী নয়, প্রতিবেশী শক্তিধর রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ভারত সরকার 1961 সালে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের নির্মাণ শুরু করে, যা শেষ হয় 1975 সালে। সেই যে পানি প্রত্যাহার শুরু হয়েছে, তারপর থেকে সব চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তা অবিরতভাবে চালিয়ে গেছে ভারত। ফারাক্কা বাঁধ চালুর মাত্র 1 বছরেই এর প্রভাব পড়েছিল বাংলাদেশের পদ্মা এবং এর শাখা নদীগুলোর প্রবাহের ওপর, যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন 2 মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি।
রিয়েলমি 14 5G ও রিয়েলমি 14T 5G মডেলের ফোন দুটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তাই নয়, 45 ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোন দুটিতে। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এর ফার্স্ট সেল শুরু হয়। এ সময় রিয়েলমির শোরুমে ছিল ক্রেতাদের বাড়তি ভিড়। বিশেষ করে গেমিং প্রেমী গ্রাহকদের স্মার্টফোন দুটির প্রতি বেশি আগ্রহ দেখা গেছে। যেসব গ্রাহক প্রি অর্ডারের মাধ্যমে স্মার্টফোন দুটি কিনেছেন তাদের দেয়া হয় 2500 টাকা মূল্যের নতুন লঞ্চ হওয়া রিয়েলমি বাডস। দেশের বাজারে এলো গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন 4টি সিরিজ কসমো, সিমো, জেনো এবং ক্লেফিয়া। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্ট পরিবেশ বান্ধব ও বিশেষ প্রযুক্তি সম্পন্ন নতুন এই সিরিজের এসি বিপণনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন থেকে ইলেকট্রোমার্টের সকল রিটেল শোরুম এবং পার্টনার শোরুমে নতুন সিরিজের এই মডেল সমূহ পাওয়া যাবে। নতুন এই সিরিজে থাকছে ন্যানো টেকনোলজি, এআই প্রযুক্তি ও ন্যানো আউটডোর সহ সর্বাধুনিক প্রযুক্তি। এই সিরিজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ হলো 3 স্তরের ডিপ ক্লিনিং টেকনোলজি। প্রতিটি মডেলেই রয়েছে বায়োলজিক্যাল স্টেরিলাইজেশন ফিল্টার, কেচিং ফিল্টার ও সিলভার আয়ন ফিল্টার, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে উচ্চতর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব অর্জনে সহায়তা করে এবং বিশুদ্ধ বাতাস প্রবাহ নিশ্চিত করে। ইলেকট্রোমার্ট লিমিটেডের গুলশান কর্পোরেট অফিসে এই নতুন সিরিজের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 143 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও 1.5 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 53,000 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 13 শিশুও রয়েছে। বিমান হামলা চলছে উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায়। অভিযানের ফলে অচল হয়ে গেছে গাজার ইউরোপিয়ান হাসপাতাল। জাতিসংঘ বলছে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কর্মসূচি বিতর্কিত। সংস্থাটির দাবি, মানবিক নীতি মানতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। এবারে খেলার খবর। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে পিএসএল ও আইপিএল খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজারের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন তিনি। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় দিল্লির সব ম্যাচে খেলার ছাড়পত্র পাচ্ছেন না এই কাটার মাস্টার। বিসিবি তাকে শুধুমাত্র দিল্লির শেষ 2 ম্যাচে খেলার অনুমতি দিয়েছে। আর প্রায় 6 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডার পেয়েছেন পিএসএলে খেলার পূর্ণ ছাড়পত্র। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে কিউই অলরাউন্ডার ডেরেল মিচেলের জায়গায়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।